হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের দেখাবো চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। এই চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট বাঙালির খুবই অথেন্টিক রেসিপি। তবে আজকে আমি আমার নিজস্ব পদ্ধতিতে কীভাবে তৈরি হয় আপনাদের দেখাবো। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। এবারে মোচা আপনারা কীরকমভাবে কাটবেন একটু দেখে নিন। এর ফুটগুলোকে আমি এক এক করে ছাড়িয়ে নেব এবং এর যে লাল খোসাটা আছে সেটাকে আমি এরকমভাবে ছুলে ফেলে দেব। আমি সাদা ফুলগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবার দেখুন এর ভেতরে একটা সাদা অংশ বেরিয়ে এসছে। এটা খুবই নরম হয়, এটাকে আর ছাড়াতে হবে না। এবার এটার আমি দুই দিকে কেটে নেব। দুই দিকে আমি কেটে নিলাম। এই সাদা ফুলগুলোর ভেতরে একটা সরু ডাঁটি থাকে, যেটা খুবই শক্ত হয় এবং একটা সাদা মাছের আঁশের মতো হয়, সেটাও খুব শক্ত হয়। এবার সেটাকে আপনাকে ফেলে দিতে হবে, কারণ এটা সেদ্ধ হয় না। দেখুন আমি কীরকমভাবে ছাড়াচ্ছি, আপনারা একটু দেখে নিন। ডাঁটিটা খুবই শক্ত এবং দেখুন একটা মাছের আঁশের মতো সাদা এর মধ্যে আছে। এটাকে আপনাকে ছাড়িয়ে ফেলতে হবে। তো গাইস, মোচাগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলিকে আমি কেটে নেব। আপনারা এই মোচা যত কুচি কুচি করে কাটবেন তত এর টেস্টটা ভালো আসবে। দেখুন আমি কিভাবে মোচা কাটছি। প্রথমে আমি এটাকে কেটে নিচ্ছি। এবার এগুলিকেও আমি কুচি কুচি করে কেটে নেব, খুবই ছোটো ছোটো করে কেটে নেব। মোচাটা আমি কেটে নিয়েছি, এটা কেটে একটা পাত্র রেখেছি। আমি এটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে এই মোচাটাকে দিয়ে দিলাম। এবার মোচাটাকে আমি বয়েল করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এবার এটাকে আমি বয়েল করে নেব। এটাকে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। এবার এটাকে আমি একটু গ্রাইন্ডারে পেস্ট করে নেব, কারণ এটা পেস্ট করে রান্না করলে খুবই ভালো খেতে হয়। এই জন্য আমি গ্রাইন্ডারে এটাকে পেস্ট করে নেব। এখানে আমি সাদা তেল ব্যবহার করব। এখানে আলু আছে প্রায় 250 গ্রামের মতো। প্রথমে এই আলুটাকে আমি ফ্রাই করে নেব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন এবং সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। আলুগুলো ফ্রাই হয়ে গেছে। এবার এগুলিকে আমি একটা আলাদা পাত্রে তুলে রাখবো। এখানে 100 গ্রামের মতো চিংড়ি মাছ আছে এবং এটা খোসা ছাড়ানো চিংড়ি মাছ। এটাকে আমি নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবার এটাকে আমি ফ্রাই করে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। এখানে 150 গ্রামের মতো পেঁয়াজ আছে, এটাকে আমি চপিং করে নিয়েছি। এটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। এটাকে আমি একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে 1/2 ইঞ্চি মতো আদা আছে এবং 3টে লাল কাঁচা লঙ্কা আর 6 কোয়া রসুন আছে। এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর সঙ্গে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা, 1/2 চামচ ঝাল লঙ্কা, দিলাম 1 চামচ ধনের গুঁড়ো। এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এখানে 1/2 চামচ মতো চিনি আমি দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, কারণ হলুদ এর আগে মোচাতে দেওয়া আছে। হলুদ এবং নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। সামান্য নুন দেব, কারণ নুনটাও আগে দেওয়া আছে। এবার যে মোচাটা আমি সিদ্ধ করে পেস্ট করে রেখেছি এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এটাকে ঘন ঘন নাড়তে হবে, তা নাহলে তলায় ধরে যাবে। এটা প্রায় হয়ে এসছে এবং এটাকে টানাতে আপনার কম করে না হলেও 20 মিনিট সময় লাগবে, কারণ একটু টাইট করে এটাকে কষাতে হবে, তবে গিয়ে খেতে ভালো লাগবে। এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব, কারণ আলুগুলো ভাজার সময় 80% নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এখানে আমি দিলাম 3 চামচ ঘি এবং এটা সম্পূর্ণ দেশি ঘি। ঘিটাকে গরম হতে দেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 ইঞ্চি মতো দারচিনি, আমি এটাকে ভেঙে দিয়ে দিলাম, এবং একটু গোটা জিরে। এরপর দিলাম 3টে তেজপাতা, এটাকে আমি টুকরো করে দিলাম, এবং 2টো শুকনো লঙ্কা, এটাকেও আমি টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার মোচাটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এবং এর মধ্যে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা চিংড়ি মাছ ছিল। রেসিপিটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি, এবং এটা বাড়িতে তৈরি করে অবশ্যই খাবেন, এবং কেমন হলো আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। একটু ধনেপাতা দিয়ে আমি গার্নিশ করলাম। তো গাইস, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, এবং বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। বন্ধুবান্ধবদের কিন্তু শেয়ার করতে ভুলবেন না, এবং আইকন বেল অবশ্যই পুশ করবেন যেন পরবর্তী ভিডিও আপনাদের কাছে গিয়ে পৌঁছায়।